নমস্কার। দেশ বিদেশে রোজ নাম চাই আপনাদের সবাইকে স্বাগত। জীবন ও জীবিকার তাগিদে মানুষকে কত কিছুই না করতে হয়, সেই রকমই আমাদের ব্যাঙ্গালোরে আসা আবার চলে যাওয়াও। 2020-তে করোনার সময় যে জার্নিটা শুরু করেছিলাম, 2024-এ এসে তার শেষ হলো। কলকাতায় যেহেতু আমার ফ্ল্যাট রয়েছে, তার জিনিসপত্রগুলো বিক্রি না করে আবার ফেরত নিয়ে যাচ্ছি। কলকাতা থেকে আসার সময় আমরা দিয়েছিলাম আগরওয়ালকে, এবার নো ব্রোকারকে। প্রথমে কোটেশানে ভিডিও কলিংয়ের মাধ্যমে ওরা 42,000 টাকা চার্জ করে আমাদের থেকে। পরে যখন দেখলো আমরা টাইম নিচ্ছি, তাই ওরা সেটা 34,000 টাকা করে দেয়, উইথ 1 লাখের ইন্স্যুরেন্স দিয়ে। শুরুতে 7,000 আর জিনিসপত্র প্যাকেজ করার সময় 22,000 টাকা দিতে হয়েছে। বাকিটা কলকাতায় জিনিসপত্র কালেক্ট করার পরে। টুকটাক জিনিসপত্র যা যা ছিল তা আমরা সবই আগে থেকে এক জায়গায় গুছিয়ে রেখেছিলাম। জামা কাপড়গুলি ছোট ছোট প্যাকেটে করে যতটা সম্ভব গুছিয়ে রেখেছি, কারণ যেতে যেতে 10 থেকে 12 দিন টাইম নেবে, তাই যতটা সম্ভব পেরেছি ড্যামেজ কন্ট্রোল করে রাখতে। তবে ওরা দেখলাম বক্সগুলোকে ডাবল র্যাপিং করেছে। ফ্রিজটাকেও দেখলাম বেশ সুন্দর করে র্যাপিং করে নিয়েছে ওরা এসে হুড়োহুড়ি করে জিনিসপত্র বক্সে ভরতে শুরু করে দিল দেখলাম। আর এই হুড়োহুড়ির চোটে আমার বক্স খাটের ডোরের একটা লক ভেঙে দিয়েছে। দেখে না মনটা তখন খুব খারাপ হয়ে গেল। তখন ভাবছি আরও কত কিছুই না এরা ভেঙে চুরে দেবে, কিন্তু না, আর কোনো কিছুই আর ভাঙেনি। এই ছোটোখাটো একটা লক ভাঙার জন্য তো আর ইন্স্যুরেন্স ক্লেম করা যায় না। তবে ওরা যেভাবে চেপে চেপে বক্সে জিনিস ভরছিল, তাতে আমার সন্দেহ হয় জিনিসপত্রগুলি কতটা ঠিকঠাক থাকবে। তবে ওদের র্যাপিং করাটা আমার বেশ ভালো লেগেছে। তবে কলকাতায় গিয়ে বক্স আনর্যাপিং করা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না কতটা কি ঠিকভাবে পৌঁছানো গেল। তবে টিভিটাকে নিয়েই আমার সবথেকে বেশি ভয়। এরা টিভির জন্য দেখলাম কোনো বক্স আনেনি। কলকাতা থেকে নিয়ে আসার সময় আগরওয়াল বক্স নিয়ে এসেছিল। এরা দেখলাম এভাবেই বক্সিং করছে, দেখা যাক কী হয়। ওরা আমাদের টোটাল 18খানা বক্স দিয়েছিল, কিন্তু আমাদের লেগেছে 13খানা বক্স। কিছু ছোটোখাটো জিনিস অ্যাড করেনি বলে তার জন্য 4 চাইছিল, কিন্তু যেহেতু বক্স আমাদের কম হয়েছে তাই তার সঙ্গে ওরা অ্যাডজাস্ট করে নিয়েছিল। তবে 2টো ম্যাট্রেসের সঙ্গে আমাদের একটা কটও ছিল, ওটার কোনো অ্যাডিং অপশান তখন ছিল না, তাই আমরা ওটাকে অ্যাড করতে পারিনি। কিন্তু ওটার জন্য আমাদের আবার 1,500 টাকা চার্জ দিতে হয়েছে। বুকিংয়ের সময় নো ব্রোকার থেকে বলে দেওয়া হয়েছে ওদেরকে যেন আমরা কোনো টিপস না দিই, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে ওদের টিপস দিতেই হয়েছে। ওরা টিপস ছাড়া কিছুতেই যাবে না। ম্যাট্রেসগুলোকে দেখলাম ওরা কোনো কভার করেনি, শুধুমাত্র প্লাস্টিক দিয়ে র্যাপিং করে নিয়েছিল। যারা ভাবছেন শিফটিং করবেন তাদেরকে আমি বলবো, বেশি ভারী জিনিস বিশেষত কাঠের খাট থাকলে শিফটিং না করাই ভালো। বারবার শিফটিংয়ের খোলামেলা করতে গিয়ে জিনিস নষ্ট হয়ে যায়, যেমন আমার ডাবল বেডটা হয়েছে। ব্যাঙ্গালোরে আবার দেখি সবাই জব চেঞ্জ করার সঙ্গে সঙ্গে থাকার জায়গাও চেঞ্জ করে নেয়, তাই ভারী জিনিসপত্র থাকলে তা শিফটিং করতে ভীষণই সমস্যা হয় এবং তা নষ্টও হয়ে যায়। ব্যাঙ্গালোরে যখন প্রথম আসি তখন শহরটা কত অচেনা ছিল, ভাষাও বুঝি না। তবে যখন সব অ্যাডজাস্ট হতে শুরু করলো আবার শিফট করতে হলো। যাই হোক, ব্যাঙ্গালোর থেকে কলকাতায় থাকবো নাকি আবার কোথায় যাব পরের ব্লগে জানাবো। তো এই ছিল আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ব্লগে।